আজকে খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের। এই রেসিপিটি তৈরি করতে আমাদের শুরুতেই লাগবে ডিম, এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, এরপরে আমাদের লাগবে সেটা হচ্ছে হলুদের গুঁড়া লাগবে এবং আমাদের কাঁচামরিচের কেটে নেব আমরা, এবং হচ্ছে লবণ নিয়ে নেব। তো এগুলোকে সব একটা পাত্রে নিয়ে নেব। এখানে আমি পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি একটা পাত্রে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মরিচের কুচিগুলো নিয়ে নেব। তো মরিচ এটা আপনারা যেরকম ঝাল খান ওই রকম নিয়ে নেবেন, পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। এরপরে আপনারা লবণ দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী, আর এটা একটু অবশ্যই নিজে থেকে বুঝে নেবেন। আর এখানে আছে হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দেওয়া হচ্ছে জাস্ট কালারের জন্য, এটা ওরকম দিতে হবে এরকম কিছু না। এরপর সব একত্রে মেখে নেবেন। তো সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা এখানে নিয়ে নেব হচ্ছে কিছু পরিমাণ ময়দা। ময়দাটা হচ্ছে এখানে পরিমাণ আপনি যতটা বেশি বা কম নিতে চান ওটা আপনি নিয়ে নেবেন। তো অতিরিক্ত বেশি ময়দা নিলে আবার ভালো লাগবে না, কারণ এখানে জিনিস কম নেওয়া হয়েছে। তো যাই হোক, সামান্য পরিমাণ ময়দা আমরা নিয়ে নিচ্ছি। তো ময়দা নেওয়া হয়ে গেল আমাদের। এরপরে এই জিনিসগুলোকে একত্রে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, যেন সুন্দরভাবে সব জায়গায় সবগুলো ছড়িয়ে যায়। তো আমরা মেখে নিচ্ছি। আপনারা অবশ্যই এই খাবারটা বাসায় ট্রাই করবেন। আসলে এই খাবারটা খুবই মজাদার একটি খাবার এবং খুব কম সময়ের ভিতরে তৈরি করা যায়। তো এখানে আমরা এখন একটু পানি দিব, অবশ্যই পানি দিতে হবে, একবারে দিবেন না, কারণ একবারে যদি পানি দেন তাহলে আসলে বোঝা যাবে না যে গোলাটা কীরকম হচ্ছে না হচ্ছে। অল্প অল্প করে পানি দিবেন আর হচ্ছে এটাকে মাখিয়ে নেবেন, কারণ যদি একবারে সব পানি দেন আসলে এটার ঘনত্বটা বোঝা যায় না। তো ধীরে ধীরে পানি দিয়ে আমাদের এখানে যেই গোলাটা দেখতে পাচ্ছেন যেরকম হওয়া দরকার ঠিক যেন ওইরকম হয় সেই অনুযায়ী একটা নিয়ে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গোলাটা এরকম। এখন একটা ডিম নিয়ে নিব আমরা। তো একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে ডিমটা আপনাদের ইচ্ছা, যদি আপনারা বেশি নিতে চান বেশি নিতে পারেন। আমরা এখানে একটা দিলাম, আপনারা 2টা 3টাও দিতে পারেন, সমস্যা নেই। ডিমটা বেশি দিলে বেশি টেস্ট বেড়ে যাবে অবশ্যই, আর যত ডিম কম দেবেন তত অবশ্য একটু স্বাদটা কম হবে। যাই হোক, আমরা এখানে একটা ডিম দিচ্ছি এবং গোলাটা দেখতেই পাচ্ছেন কীরকম হবে, এরকম নরম হবে। এবং এই গোলাটা এরপরে একটা প্যানে আমরা একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে আমরা এই জিনিসটাকে সুন্দর করে প্যানের মধ্যে দিয়ে দেব। তো তেলটা আগে একটু হিট করে নেব, জাস্ট বেশি হিট করার দরকার নেই, সামান্য হিট করতে হবে। তো ছড়িয়ে নিচ্ছি। এখন আমরা হচ্ছে গোলাটা দিয়ে দিলাম। তো এখানে 2 চামচ গোলা আমরা দিয়ে দিলাম এবং এটাকে একটু ছড়িয়ে দিবেন, পাতলা করে একটু ছড়িয়ে দেওয়ার পরে একটু রেখে দিতে হবে। এটা রেখে দিবেন প্রায় হচ্ছে 3 থেকে 4 মিনিট। এভাবে সুন্দর করে ছড়িয়ে দিতে থাকবেন, যত সুন্দর করে করা যায় ততই সুন্দর লাগবে দেখতে। তো এটা ছড়িয়ে দেওয়ার পরে অবশ্যই ঢেকেও দিতে পারেন, আবার নাও ঢাকতে পারেন। আসলে ঢেকে দিলে একটু তাড়াতাড়ি হয়, আর না ঢাকলে একটু সময় লাগে। না ঢাকলে হয়তো 3-4 মিনিট সময় লাগবে। তারপরে আপনাদের এটা নিচেটা দেখে উল্টাই দিতে হবে। আর যদি একটু ঢেকে দেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি, তবে না ঢেকে জিনিসটা মচমচ হয়, বেশি খেতে ভালো লাগে। তো এই যে উল্টে দেওয়া হচ্ছে, উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন কীরকম হবে। তো এই জিনিসটাকে এখন আমরা তুলে নিচ্ছি। খুবই সিম্পলভাবে হয়ে গেল আমাদের আজকের নাস্তা। তো এই নাস্তাটার নাম হচ্ছে চাপড়ি। তো অনেকেই হয়তো চিনেন। এই চাপড়ি হয়ে গেল আমাদের, খুব সিম্পল। এটা বিকালের নাস্তা হিসেবে খেয়ে নিতে পারেন, বা মেহমান আসলেও অনেক সময় তৈরি করে দিতে পারেন।